সবাইকে আসসালামু আলাইকুম। যারা কমার্স বিজনেস করেন ছোট পরিসরে, তাদের সবারই একটা কমন প্রবলেম ফেস করতে হয়। এটা হচ্ছে কুরিয়ার ম্যানেজ করা, ইনভয়েস প্রিন্ট করা, আপনার স্টক ম্যানেজ করা। সো এই তিনটা কি একটা সলিউশনসের মাধ্যমে এই গুগল শিট, অটোমেটেড গুগল শিট আপনাদের বিজনেসটাকে ম্যানেজ করতে পারবেন। এবং এই জায়গা থেকে আপনি মানে আইডিয়া নিতে পারবেন যে আপনার কত প্রোডাক্ট সেল হচ্ছে, কত ভ্যালু, কোন কুরিয়ারকে কত টাকার প্রোডাক্ট দেওয়া হচ্ছে, কত পেইড হলো, আপনার ক্যান্সেলেশন রেশিও কত, আপনার কোন মডেলটার কত প্রোডাক্ট কত অর্ডার নিচ্ছে। সো এইগুলো মডেলটার পারফরমেন্স দেখা। সো টোটাল একটা সলিউশনস আপনি এই এক্সেল শিট, অটোমেটেড এক্সেল শিট থেকে পাবেন। সো আমরা যদি যাই গুগল শিটে, আপনার এটা আসলে কীভাবে আপনাকে হেল্প করবে আমি একটা ডাটা দেখাই। আমি আজকের ডেটে একটা এন্ট্রি করি। কাস্টমারের নাম হচ্ছে জুবায়ের, কাস্টমারের ফোন নাম্বার হচ্ছে 01911961483 এবং কাস্টমারের অ্যাড্রেস হচ্ছে হাউস 7 ইয়র্ট গেট ওয়েট পোর্ট রেডকোড POSS ঢাকা। আচ্ছা, সো কাস্টমারের অ্যাড্রেস ইনপুট দেওয়ার পরে এই জায়গায় দেখেন যে ফোন নাম্বারটা দেওয়ার সাথে সাথে আপনাকে এই কাস্টমার এর আগে আপনার ডাটাবেসে যদি কোনো থাকে, এই কাস্টমারের এই নাম্বার থেকে অর্ডার থাকে, তাহলে রিপিটেড কাস্টমার হিসেবে আসবে এবং কতবার পারচেস করছে। আমরা যদি ঠিক উপরেরটাই দেখি যে এই কাস্টমার এখন পর্যন্ত যেই নাম্বারটা দেয়া, এইটা 25 বার এখন পর্যন্ত এই পেজ থেকে মানে কাস্টমার অর্ডার করছে। সো এইটা একদমই নতুন, যার কারণে নিউ কাস্টমার হিসেবে আইডেন্টিফাই করা হলো। সো এই জায়গাটায় আমাদের ইনভেন্টরিতে 3 ধরনের প্রোডাক্ট আছে। একটা হচ্ছে প্যান্ট আছে। সাপোজ এই কাস্টমার আপনার একটা প্যান্ট পারচেস করলো, দেন একটা টি শার্ট পারচেস করলো। আচ্ছা, তাহলে এই কাস্টমারের টোটাল প্রোডাক্ট হচ্ছে আপনার প্যান্ট একটা, টি শার্ট একটা, টোটাল একটা বক্সের ভিতরে টোটাল 2টা প্রোডাক্ট যাবে, একটা প্যান্ট একটা টি শার্টস, রাইট? সো ভ্যালু হচ্ছে সাপোজ 4,000 টাকা। আচ্ছা, ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার ভিতরে 60 টাকা। আচ্ছা, অ্যাডভান্স পে করছে কাস্টমার হচ্ছে 400 টাকা অ্যাডভান্স পে করা আছে। দ্যাট পোজ হচ্ছে ডিউ হচ্ছে 3,600 টাকা। কাস্টমারের কল বিফোর ডেলিভারি, একটা কুরিয়ারকে একটা নোট দিয়ে দিলেন, এটা রিমার্কস হিসেবে কাজ করবে। এখন এইটা কোন মডারটা হ্যান্ডেল করতেছে? সাপোজ আমাদের মডারটি হচ্ছে সেতু, যিনি এই অর্ডারটা কাস্টমার কাছ থেকে নিয়েছেন এবং হচ্ছে পার্সোনাল স্ট্যাটাস কারেন্টলি আছে পেন্ডিং। এখন সেতু চাইলে এই জায়গা থেকে ক্রিয়েট ইনভয়েস করতে পারবে। আমি ক্রিয়েট ইনভয়েসে দিলাম, আমি কুরিয়ার চুজ করে দিলাম পার্সেল ব্যাগস, রাইট? সো আচ্ছা, এই ক্রিয়েট ইনভয়েসে দেওয়ার সাথে সাথে আপনারা খেয়াল করেন যে 0032 জালাস কলেজের 0032 কাস্টমারের নাম হচ্ছে জুবায়ের। ইনভয়েসে আসি দেখেন জালাস কলেজের 0032 10 জুন 2024 একটা অর্ডার আছে। ইনভয়েস হচ্ছে জুবায়ের, অ্যাড্রেস তার এই, কোন কুরিয়ার ক্যারি করতেছে, কোন ডেটে, মোবাইল নাম্বার কোনটা, এবং কাস্টমার কি পারচেস করছে, কত টাকা পারচেস করছে, ডেলিভারি চার্জ কত, টোটাল অ্যামাউন্ট কত, অ্যাডভান্স কত, অ্যামাউন্ট টু বি কালেক্ট কত। অ্যামাউন্ট টু বি কালেক্ট কাস্টমার থেকে সিওডি হচ্ছে 3,660 টাকা। এখন এই ইনভয়েসটাকে যদি সেভ দেওয়া হয়, একটা খুব সুন্দর একটা জিনিস আসবে, যে আপনার এই টোটাল ইনভয়েসটাকে একটা PDF করা হয় এবং এই PDFটাকে আইডেন্টিফাই করবে হচ্ছে এই সিরিয়াল নাম্বার, এই যে অর্ডার মানে ইনভয়েস নাম্বার দিয়ে। এটা যাবে হচ্ছে আমাদের ইনভয়েস নামে একটা ফোল্ডার করা আছে আমাদের ড্রাইভে। এই ইনভয়েসের ফোল্ডারের ভিতরে PDF হয়ে জালাস কলেজের 0032 32 সিরিয়াল। আমি ইনভয়েসটা ওপেন করে দেখাচ্ছি। জালাস কলেজের যে ইনভয়েসটা আমরা ওই জায়গায় দেখতে পাচ্ছিলাম, ওইটারই একটা PDF কপি এই জায়গায় আসতেছে। আপনারা চাইলে এই জায়গা থেকে ডিরেক্ট প্রিন্ট অথবা ডাউনলোড করে প্রোডাক্টের বক্সের উপরে অ্যাটাচ করে দিতে পারেন, রাইট? সো এখন আমরা দেখি আসলে পার্সেন্টেক্স যখন চুজ করি তখন পার্সেন্টেক্সের টেবিলে এই ডাটাটা আসতেছে কিনা। এখন পর্যন্ত পার্সেন্টেক্সে কত টাকার প্রোডাক্ট গেছে, টোটাল হিস্ট্রি এই জায়গায় পাওয়া যায়। দেন আসি হচ্ছে ড্যাশবোর্ডে, অ্যাকচুয়ালি হট হ্যাপেনিং। সো 2024 আমাদের টোটাল সেলস হচ্ছে 28টা, তার ভিতরে 40, তার যার ভ্যালু হচ্ছে 44,700, ডেলিভার্ড আছে 12,
এখন এই প্রোডাক্টটা যেটা আমরা এই মুহূর্তে পেন্ডিংয়ে রাখছি, এটা কুরিয়ারকে হ্যান্ড ওভার করে দিই, অনগোয়িংয়ে দিয়ে দিলাম, রাইট? সো দেখেন ড্যাশবোর্ডে অনগোয়িংয়ে আছে 8টা, এবং এই জায়গাটায় আমরা টোটাল প্রোডাক্ট মানে স্ট্যাটাস ওয়াইজ কতগুলো প্রোডাক্ট আছে এবং ভ্যালু কত, টোটাল ভ্যালু কত, এটা পাচ্ছি। এটার নিচেই পাচ্ছি রেশিও, স্ট্যাটাস রেশিও, ক্যান্সেল কত পার্সেন্ট হচ্ছে, পেন্ডিং কত পার্সেন্ট আছে, অনগোয়িং কত পার্সেন্ট আছে, ডেলিভার্ড কত পার্সেন্ট আছে, রাইট? সো আমরা যদি দেখতে চাই 2024 জুন মাসে আমার টোটাল অর্ডার কয়টা আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি দেখতে চাই ফেব্রুয়ারিতে অর্ডার কয়টা দেখতে পাচ্ছি, এপ্রিলে অর্ডার কয়টা দেখতে পাচ্ছি, এরপরে আমরা জুনে আসতেছি। পার্সেন্টেক্স কুরিয়ারকে 2024 জুনে কয়টা প্রোডাক্ট দেওয়া হয়েছে, যার ভ্যালু কত, ডেলিভারি চার্জ কত, টোটাল ভ্যালু কত। এখন আমি দেখতে চাচ্ছি ডেট রেঞ্জ ধরে আমি 10 তারিখে, স্পেসিফিক 10 তারিখই কয়টা প্রোডাক্ট দেওয়া হয়েছে। এখন যদি দেখতে চাই আমি 9 তারিখে অর্ডার কত, 9 তারিখে আমার সেল হচ্ছে 0। সো এটাকে যদি 9 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত দেই, তাহলে আমার সেল হচ্ছে একটা, যেটা ভ্যালু হচ্ছে 4,000 টাকা, 400 টাকা বিকাশ করা আছে। আচ্ছা, তাহলে আমি ডেট রেঞ্জ ধরে কুরিয়ারের দিয়ে দেখতে চাচ্ছি পার্সেন্টেক্স, আজকে পার্সেন্টেক্সে কয়টা প্রোডাক্ট দেওয়া হয়েছে, একটা প্রোডাক্ট দেওয়া হয়েছে। আমি যদি 9 তারিখে পার্সেন্টেক্সকে কয়টা প্রোডাক্ট দেওয়া হয়েছে দেখতে চাই, এটা হচ্ছে 0। দ্যাট মিনস হচ্ছে 10 তারিখে আজকেই একটা প্রোডাক্ট পার্সেন্টেক্সকে দেওয়া হয়েছে। এবং আমি যদি মার্চ থেকে দেখতে চাই, পার্সেন্টেক্সকে এখন পর্যন্ত 25টা অর্ডার দেওয়া হয়েছে, যার ভিতরে যার ভ্যালু হচ্ছে এটা। আচ্ছা, পার্সেন্টেক্সের আসলে স্ট্যাটাস কি, মানে তার পারফরমেন্স কেমন? অনগোয়িং আছে 25%, ডেলিভার্ড আছে 39%, এরপরে 17% আছে ক্যান্সেল। সো 2024 সালে আমাদের টোটাল সেলস কোন মান্থে কত, ফেব্রুয়ারিতে আছে 2টা, মার্চে 2টা, এপ্রিলে গিয়ে আমাদের সেলসটা বুম করে 23, মেতে 3, জুনে একটা প্রোডাক্ট সেল আছে আমাদের। তো আমরা এখন দেখতে চাচ্ছি আসলে মডারেটর ধরে ডেট ওয়াইজ, মডারেটর 1 জুন থেকে 10 জুন পর্যন্ত সেহেতু একটা প্রোডাক্ট অর্ডার নেয়, যার ভ্যালু হচ্ছে 4,000 টাকা। এখন যদি আমি দেখতে চাই যে আসলে মানে 1 তারিখে এই মডারেটরের সেলস কত, 0। দ্যাট মিনস যদি দেখতে চাই 10 তারিখে এই ডেট রেঞ্জে 10 তারিখ থেকে স্টার্ট ডেট, ইন ডেট, তাহলে একটা প্রোডাক্টই আছে। এখন দেখতে চাচ্ছি যে টোটাল জুন মান্থে কোন মডারেটর কত প্রোডাক্ট পিক করেছে, মানে অর্ডার নিয়েছে। রাকিব 0, সাব্বির 0, সেতু একটা অর্ডার, শাওনের 0, মহাদেবের 0, মোর্শেদের 0। আচ্ছা, সো অ্যাজ ওয়েল অ্যাজ আমরা এই জায়গা থেকে ইনভেন্টরি দেখতে পারি, স্টক ইন ম্যানেজ করতে পারি, স্টক আউট, SQ ইনফো, স্টক ম্যানেজমেন্টটা আমরা ফুললি এই জায়গা থেকে দেখতে পারি। সো এইটা হচ্ছে মূলত হচ্ছে আপনাদেরকে যেই বড় যে সাপোর্টের করবে, আপনাকে কুরিয়ার ম্যানেজ করতে সহযোগিতা করবে, আপনাকে আপনার ডাটাটাকে খুব সুন্দরভাবে অর্গানাইজ করে রাখবে, আপনাকে ইনভয়েস অটো ইনভয়েস করে দিবে, আপনার ড্যাশবোর্ডে আপনি ফুল ডিটেলস মানে একদম ডেট রেঞ্জ ধরে, আপনার স্ট্যাটাস ধরে, স্ট্যাটাস এরপরে কোন স্ট্যাটাসের কত পার্সেন্টেজ এটা দেখতে পারবেন, আপনার মডারেটরের সেলস ভলিউম দেখতে পারবেন। ফুললি ডাটাটাকে আপনি এইভাবে দেখতে পারবেন আমাদের ড্যাশবোর্ড থেকে। থ্যাংক ইউ।